এরপর একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন ভাগে কোরবানি দেব, ভাগে কোরবানি দেওয়ার সময় অবশ্যই তালি করে নিতে হবে প্রত্যেক জনে যারা কোরবানি দিচ্ছে তারা তার যে ইনকাম সোর্সটা, তার যে উপার্জনটা সেটা কতটুকু হালাল, হালাল যাদের রয়েছে, যাদেরকে বোঝা যায় এই লোকটা সুদের ভিতরে নেই, ঘুষের ভিতরে নেই, জেনার ভিতরে নেই, মদের ভিতরে নেই, এই লোকটা খারাপ কোনো কাজের ভিতরে নেই, এই লোকটা সঠিক সলিড চলতেছে, এদেরকে নিয়ে ভাগে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বলতে পারেন হুজুর যারা খারাপ তাদের কি কোরবানি দিবে না? আপনি দিলে দেন, দিবেন তো অবশ্যই, তবে কোরবানি যে সবার কবুল হবে তা প্রশ্নই আসে না, কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি তো কবুল হবে মুত্তাকিনদের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘুষের টাকা, আপনার সুদের টাকা, আপনার জেনার টাকা, আপনার অবৈধ বিচারের টাকা, আপনার ইয়াতীমের টাকা, রাষ্ট্রের টাকা আপনি চুষে চুষে খেয়ে ওই টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, কোনদিনকার ওই কোরবানি কবুল হতে পারে না, বরং ওই কোরবানি আপনার গোশত খাওয়াই হবে শুধুমাত্র। কথা বলেন না কেন? গোশত খাওয়াই হবে। তবে মনে রাখবেন, ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি শুধু গোশত, বেটি জামাই আছে, নাতি নাতনি আছে, একটা কোরবানি না দিলেই কেমন হয়, গোশতর প্রয়োজন, এই জন্য একটা ভাগ দিয়ে দিই, এরকম নিয়ত করে যদি ভাগ দেয়, বা এমনি গরু কোরবানি করে গরু বা খাসি অথবা ছাগল, ভেড়া, দুম্বা কোনো একটা কোরবানি দিয়ে ফেলে, তাহলে এই নিয়ত থাকলে তার কোরবানি কোনদিন কালও কবুল হবে না। গোশত খাওয়ার কোন নিয়তে কোরবানি করা যাবে না। মনে রাখতে হবে আল্লাহর জন্য আমরা কোরবানি দিচ্ছি। কার জন্য? জোরে বলেন, কার জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরবানি রক্ত, মাংস, গোশত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়াটা কোন পয়সা দিয়ে কোরবানি দিচ্ছ, কোন নিয়তে কোরবানি দিচ্ছ, কিভাবে কোরবানি দিচ্ছ, এই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, এজন্য বলবো কোরবানির ভিতরে স্বচ্ছতা হওয়ার দরকার। এ মুসলমান ভাইরা আমার, কোরবানির মাসআলাগুলি আপনাদেরকে বলতেছিলাম, ঠিক যেমন ভাবে আপনি একটা গরু, মহিষ, উটের ক্ষেত্রে 7টা নাম ব্যবহার করতে পারবেন, আবার এর কমও দিতে পারবেন। দুইজন মিলে আধা আধি ভাগ করে কোরবানি দিতে পারবেন, তার মানে 2 জনে একটা গরু কোরবানি করতে পারবেন, 3 জনে দিতে পারবেন, 4 জন, 5 জন, 6 জন, সর্বোচ্চ 7 জন। আবার একাই দিলে তো কোনো কথাই নাই। কিন্তু মুসলমান ভাইরে আমার, প্রত্যেকের নিয়ত থাকতে হবে আমি আল্লাহর নামে কোরবানি করছি এবং হালাল টাকা দিয়ে দিতে হবে, ঠিক কিনা? হালাল ইনকাম দিয়ে দিতে হবে। আবার কিছু ব্যক্তি আছে কয় যে কোরবানিটা দিয়েছি অন্তত হালাল ভাবে, কি যে আমি চাকরি করি, সেই চাকরি ঘুষের টাকা দেয়নি, ওখানে চাকরির বেতনের টাকা দিয়েছি। ওরে মিয়া, এটা তো আরো বলছি টাটকা শয়তান। জোরে বলেন কথা ঠিক কিনা? কেন? যে ঘুষের টাকা নয়, আপন বেতন থেকে কোরবানি দিলে, ধান বেচার টাকা থেকে কোরবানি দিয়ে দিলে, তুমি পাট বেচার টাকা থেকে, ভুট্টা বেচার টাকা থেকে, তুমি শস্য রবির থেকে, তোমার চাকরির মূল বেতন থেকে দিলে, কিন্তু তোমার জিন্দেগিটা যে আকাম কুকামে ভরা, এই কোরবানি তো কবুল হওয়ার পরিস্থিতি আসে। কথা বলেন না কেন? তুমি কোরবানির টাকাটা যদিও হালাল থেকে দিয়েছো, তোমার ইনকামটাই তো হালাল না, তুমি সুদ খাও, ঘুষ খাও। এজন্যই কোরবানি দিতে হবে খুব চিন্তা চেতনা করে।